আসসালামু আলাইকুম। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো শুভ সকাল সবাইকে। আশা করি সবাই তোমরা ভালো আছো। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে যে বিষয়ে কথা বলবো, আজকে একটা অন্যরকম বিষয় নিয়ে আমি ব্লগ করব আর কি। তো সেটা হচ্ছে শিশুকে কথা বলতে শেখানোর কৌশল। তো আমার এই ভিডিওটি পুরোটাই দেখো এবং তার মধ্যে আমি এইগুলো শেয়ার করব, আলোচনা করব। তো শিশুকে কথা বলতে শেখানোর কৌশল অবলম্বনে আমাদের যেগুলো বাবা মায়ের যে কর্তব্যগুলো আমরা করব। তো শিশু জন্মের পর থেকে মা বাবা সহ বাড়ির লোকজন এবং আত্মীয় পরিজন সবার আকর্ষণ হয়ে দাঁড়ায় শিশুর মুখের প্রথম বুলি। শিশু কবে কথা বলতে শিখবে, সবাই বাচ্চার মুখের আওয়াজ শোনার জন্য তীব্র আগ্রহী হয়ে উঠবে। সেই সময় বাচ্চাটি হবে পরিবারের মধ্যমণি। বাচ্চাকে বেশ কিছু পদ্ধতি অবলম্বন করে দ্রুত কথা বলানোর জন্য ত্বরান্বিত করে। তবে সব বাচ্চারা আবার একই সময়ে কথা বলা শেখে না। তাই বাচ্চাকে দ্রুত কথা বলানোর জন্য 12টি টিপস আপনাদের সাথে শেয়ার করব। সেগুলি হলো: 1. শিশুর সাথে প্রচুর কথা বলা। বিশেষ করে শিশুরা মা বাবাকে বেশি অনুকরণ করে, সারাক্ষণ হাসি ঠাট্টা মজায় মেতে থাকে। বাচ্চাদের সাথে সময় কাটানোর সময় শিশুর সাথে প্রচুর পরিমাণে কথা বলতে হবে। এছাড়া পরিবারের বাকি সদস্যের ও শিশুর সাথে শুদ্ধ উচ্চারণে কথা বলতে হবে। এমন প্রশ্ন করতে হবে যেন সে নিজে থেকেই বলতে পারে, যেমন তোমার হাত কই বা তোমার চোখ কই ইত্যাদি। 2. গান, ছড়া, গজল বলে ঘুম পাড়ানো, যে যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তবে আমি আমার ছেলেকে সবসময় ছড়ার গান বা ছড়া বা গজল বলে ঘুম পাড়াই। গানের অর্থ, ছড়ার অর্থ সে বুঝতে না পারলেও সেই গানের বা ছড়ার ছন্দে তাদের মনে থাকে, সেই গান বা ছড়া শুনলে তার ঘুম চলে আসে। 3. শিশুর বেড়ে ওঠার জন্য সুস্থ, স্বাভাবিক, অনুকূল পরিবেশের দরকার। শিশুর কথা বলার জন্য বা বৃদ্ধির জন্য সুস্থ পরিবেশ অনেকটাই দায়ী। শিশুর সামনে মা বাবা বা পরিবারের লোকজন ঝগড়া করবেন না বা কোনো তর্ক বিতর্ক করবেন না। এতে শিশুর কোমল মনে অনেকখানি চাপ পড়ে। শিশুর তখন নিজেকে অসহায় বলে মনে হয়। চেষ্টা করবেন শিশুকে হাসি মুখে রাখা। শিশু কান্নাকাটি করলে অধৈর্য হয়ে মারধর করবেন না, তাকে আলতো করে কোলে তুলে নিন। এবারে 4. উচ্চারণ শুধরে দেওয়া। শিশুকে সবসময় উচ্চারণ শুধরে দেবেন, তা না হলে শিশু বড় হলে অনেক সমস্যায় পড়তে হবে। তাই শিশু ভাঙা ভাঙা কথা বললে বা আধো আধো কথা বললে তাকে উৎসাহ না দিয়ে সঠিক উচ্চারণটি শেখান। এর ফলে বাচ্চার কথা বলা হবে আরও শ্রুতিমধুর এবং স্পষ্ট। 5. বাবা মাকে শিশুর প্রতি বেশি করে সময় দিতে হবে। বর্তমান দিন হলো ছুটে চলা। বাবা মায়েরা সব কর্মরত, তাই সব যে যার মতন ব্যস্ত। তাই শতকর্মের মাঝখানেও শিশুর প্রতি সময় বের করে নিতে হবে। শিশু বুঝুক বা না বুঝুক, শিশুর সাথে প্রতিনিয়ত কথা বলতে হবে, যাতে না শিশু হীনমন্যতায় ভোগে বা অসহায় না মনে করে। যেসব শিশুরা কথা বলতে দেরি করে তাদেরকে অবশ্যই স্পিচ থেরাপির প্রয়োজন। শিশু কথা বলতে না পারলে প্রতিটা পদক্ষেপেই তাকে বাধার সম্মুখীন হতে হবে। এক্ষেত্রে মা বাবার আরও বেশি সচেষ্ট হতে হবে। নির্দিষ্ট শব্দের ওপর জোর দেওয়া। 7 নম্বর পয়েন্ট, যেমন বাচ্চাকে ডিম খাওয়ানোর সময় বলতে হবে ডিম। ডিম শব্দটির ওপর বেশি জোর দিতে হবে, যেমন তুমি কি দিয়ে ভাত খাচ্ছ বা কে ডিম খাবে, বা ডিম দিয়ে ভাত খাবে আজকে তুমি, এরকম। বা পানি খাওয়ানোর সময় বলতে হবে পানিটা খেয়ে নাও, এই নাও তোমার পানির বোতল, এইরকম। বাচ্চা বল খেলার সময় বল শব্দটির ওপর বেশি জোর দিতে হবে, যেমন এই নাও বল, বলে একটা শট দাও, এরকম টাইপের। তো 8. ইশারায় কথা বলা। শিশু যদি ইশারায় কথা বলতে চায়, যেমন বাচ্চাদের সাথে লুকোচুরি খেলার সময় যেমন টুকি বা ধপ্পা বলা বা
কাউকে বিদায় জানানোর সময় টাটা বলে নয়, খেলার ছলে কথা শেখানো। যেমন বাচ্চা যদি গাড়ি নিয়ে খেলা করে তখন তাকে জিজ্ঞাসা করতে হবে যে তুমি কী নিয়ে খেলা করছো, বা বল নিয়ে খেলা করলে তুমি কী নিয়ে খেলছো। এছাড়া হাততালি দেওয়ার সময় বাচ্চাদের ভাষায় তাই তাই করতে বলা, বা তোমার চোখ, হাত, পা কই ইত্যাদি। 10, প্রতীকী শব্দের ব্যবহার করা। গাড়ি বোঝাতে চাইলে ভুম গাড়ি, বা সাইকেল বোঝাতে চাইলে কিড়িং কিড়িং, বাস বোঝাতে চাইলে পিপ পিপ, ট্রেন বোঝাতে চাইলে পু ঝিকঝিক। এছাড়াও খেয়াবাচক শব্দ যেমন হাম, খাবো বা ঘুমোবো, বেরু বেরু যাবো, চলো এবারে হাম খেয়ে নিই, চলো এবারে ঘুম পাড়িয়ে দিই, চলো এবারে বেরু বেরু যাবো ইত্যাদি। 12, ছবির মাধ্যমে শেখানো। ফলের ছবি, বিভিন্ন ফুলের ছবি, মাছ, হাতি, বাঘ, ঘোড়া ইত্যাদির ছবি দেখিয়ে শেখানো। বাচ্চা কোন ফল খেতে পছন্দ করে সেই ছবি দেখিয়ে তাকে জিজ্ঞাসা করা। 13, মনোযোগ বৃদ্ধি করার চেষ্টা। কাতুকুতু দেওয়া বা শিশুকে অঙ্গভঙ্গি করে হাসানোর চেষ্টা করতে হবে। তো এগুলো আমি আমার ছেলের সাথে এরকম টাইপের করি, তাই আমি এরকম শেয়ার করলাম। যদি আপনাদের কোনো উপকারে লেগে থাকে। তো এবারে শিশুর সাথে আমরা যেগুলো করব না, 1, অত্যাধিক চাপ দেওয়া, যেমন এটা তোমাকে বলতেই হবে, বলো বলো, যেমন তোমার চোখ কই, অনেক লোকের মাঝখানে হয়তো ও দেখাচ্ছে না, তখন তুমি বললে এটা চোখ কই চোখ কই, বা তোমার জিভ কই জিভ কই, হয়তো ও বললো না, কিন্তু এই ফোর্স করা যাবে না। 2 নম্বর, শিশুকে একসাথে অনেক কথা শেখাতে যাবেন না, এতে শিশুর কথা বলার আগ্রহ হারিয়ে ফেলে। 3, শিশুকে অযথা প্রশ্ন করবেন না, যে তোমার মাকে ডাকো, বা পাপাকে ডাকো, বা দাদা বলো, ইত্যাদি আরও আর কি যা আছে। তবে হ্যাঁ, এগুলো মানে আমি তো আমার বাচ্চার সাথে এরকমই করি, যেহেতু আমার বাচ্চার এখন 14 মাস বয়স, তো আমি এখন থেকেই চেষ্টা করছি ওর সাথে এইরকম ধরনের করার। তো আপনাদের যদি কোনো উপকারে লেগে থাকে তো আপনারাও ট্রাই করতে পারেন। আমি দেখেছি যে আমার বাচ্চার আগের থেকে মানে অনেক কিছুই বলা আর কি শিখেছে, যেমন ডিম, মা, দাদা, পাপা, নানা, মাম্মাম, অনেক কিছু শিখেছে। তো যাই হোক, আমি আমার নানা ব্যস্ততার মধ্যে দিয়েও, অনেক কাজের মধ্যে দিয়েও আপনাদের সাথে আমি আমার এই বক্তব্যটা আর কি শেয়ার করলাম, যে শিশুকে আপনারা কিভাবে কথা বলানোর জন্য চেষ্টা করবেন। তো যাই হোক, যদি আমার এটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিও। তো দেখো, এবারে রিশানের কথায় আমি চলে আসি। এখন ঠিক সন্ধ্যা হয়ে গেছে, রিশান এখন খেলা করছিল। তো খেলা করতে করতে ওর আর কি একটু দুষ্টুমি যা করে রোজকার দুষ্টুমি, আমি গাড়িটা দিয়েছিলাম ওকে, ও গাড়িটা ফেলে দিয়ে ও দুষ্টামি শুরু করে দিল। তো আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব আমি পরের দিন। তো যদি আমার ভিডিওটি আপনাদের কোনো উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তবে আসি, টাটা। এই দেখো, আবার এখন যেমন আমি করছিলাম, ওকে বলটা দিয়ে বললাম যে বলটা নিয়ে এসো, ও বলে একটা শট দিল। তো এইরকম ধরনের আমি যতটা পেরেছি আমি বলার চেষ্টা করেছি। তো আপনারাও করবেন। এই যেমন সাইকেল নিয়ে খেলা করছিল, তো আমি বললাম যে বেল দাও, যেমন সাইকেল কই, কিড়িং কিড়িং দাও। তো এই রকম টাইপের আশা করি আমি বোঝাতে পেরেছি, বা কতটা বোঝাতে পেরেছি আমি জানি না। আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।